ফারহানা নিশো একুশে টেলিভিশন থেকে নানা কারণে অব্যাহতিপ্রাপ্ত নিউজ প্রেজেন্টার কাম অ্যাড ফার্ম ব্যবসায়ী। নানা আলোচনা আর সমালোচনা চলছে নিশোকে ঘিরে। একের পর এক নতুন দেশের বেশ কিছু অনলাইনে নিশোর প্রেমিক নিয়ে নানা আলোচনা আর সমালোচনার খবর প্রকাশিত হচ্ছে। বিষয়টি সত্যি কি নাকি নেহাত গুজব, সত্যতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিউজের সত্যতা জানতে যোগাযোগের চেষ্টা করা হলো, নিশার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। একুশে টেলিভিশন থেকে নানা কারণে অব্যাহতিপ্রাপ্ত ফারহানা নিশোর অন্তত 1 ডজন প্রেমিকের সন্ধান পাওয়া গেছে। মন্ত্রীর ছেলে থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, সাংবাদিক, ধর্নাঢ্য ব্যবসায়ী, শিল্পপতি, এমনকি চ্যানেলের পরিচালক, সাংবাদিক, নেতা পর্যন্ত রয়েছে। প্রথম সময়ের ধারাবাহিক রিপোর্ট অনুসন্ধান করতে গিয়ে নিশো সম্পর্কে একের পর এক অজানা খবর বেরিয়ে আসছে। জানা গেছে জামা কাপড় বদলের মতোই নিশো প্রেমিক বদল করতেন। একই সঙ্গে একাধিক প্রেমিক রেখে তাদের সঙ্গে প্রেম করেছেন, এমন খবরও ওপেন সিক্রেট। নিশোর প্রথম চাকরি ছিল এনটিভিতে। সেখানে যোগ দেবার পরই তার পরিচয় হয় একজন আইটি বিশেষজ্ঞের। তার নামের অদ্যক্ষর ব। এরপরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমান জীবনে এটিই নিশোর প্রথম প্রেম। নিশোর ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রেমে হাতেখড়ি অবশ্য এর আগেও ছিল। মিউজিক ভিডিও করতে গিয়ে প্রযোজক, পরিচালক অনেকের সঙ্গেই তাকে প্রেম করতে হয়েছে, এমন কথাও বলেছেন কেউ কেউ। প্রাপ্ত সূত্রগুলি বলেছে এনটিভি ছেড়ে নিশো চ্যানেল ওয়ানে যোগ দিলে নিশোর সঙ্গে তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে মামুনের বান্ধবী কাম স্ত্রী অদিতির সঙ্গে নিশোর একাধিকবার অপ্রীতিকর ঘটনা ঘটে। 111-এ আসলে মামুন গ্রেফতার হয়ে জেলে গেলে চ্যানেলের পরবর্তী মালিক পক্ষের সঙ্গে নিশোর সখ্যতা ছিল ওপেন সিক্রেট। ওই পরিচালকের সঙ্গে প্রেম থাকাকালীন নিশো তখন অলিখিত চ্যানেলটির মালিক ছিলেন। প্রাপ্ত সূত্র মতে 111-এর সরকারের এক উপদেষ্টার ছেলের সঙ্গে নিশোর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অধ্যক্ষরের নিশোর এই প্রেমিক গুলশানে অভিজাতের একটি রেস্টুরেন্টে রয়েছে। মনোমালিন্য ঘটলে নিশোর ওই প্রেমিক একটি চ্যানেলে এসে নিশোর সঙ্গে হইচই বাঁধিয়ে দিলে তাদের প্রেমের খবর ফাঁস হয়ে যায়। এদিন নিশো অনেক অনুনয় বিনয় করে তাকে চ্যানেল থেকে নামিয়ে দিতে সমর্থ হন। জানা গেছে চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে 111-এর সরকার ক্ষমতায় এলে নিশো একরকম নিজেকে গুটিয়ে নেন। দীর্ঘদিন নিজেকে স্বেচ্ছা নির্বাসনে রাখেন। অল্প সময়ের জন্য যোগ দিয়েছিলেন একটি মোবাইল ফোন কোম্পানিতে। এরপরেই যোগ দেন বৈশাখী টিভিতে। পরবর্তীতে এক নেতার সঙ্গে তার প্রেম গড়ে ওঠে, যা আজও বিদ্যমান। বাজারে গুঞ্জন আছে নিশোর একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন এই নেতা। গুলশান আগরার বিপরীতে অবস্থিত এই ফ্ল্যাটের দাম বর্তমান বাজার মূল্যে প্রায় 3 কোটি টাকা। একুশে টিভি থেকে চাকরি গেলে নিশোর সঙ্গে এই নেতার বিয়ে হয়ে গেছে, এমন কথাও ফেসবুকে চাওয়ার হয়ে যায়।